তো এখন বাজে 12টা আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর দেখতে পাচ্ছি একটুখানি রেডি হয়ে রয়েছি। রেডি মানে কি সেভাবে না, প্ল্যান তো অনেক রকম ছিল, কিন্তু মাঝে যেহেতু বাবার শরীর খারাপ, ওর শরীর খারাপ, ছেলের শরীর খারাপ, আমার আবার জ্বর এসেছে, তো সব কিছু মিলিয়ে ঝুলিয়ে সব প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে। ক্যান্সেল মানে কি, মানে কী যে প্ল্যান করেছিলাম সেটাই মোট কথায় ভুলে গেছি। তো হঠাৎ করে ও বললো যে, খোলাসা করে বলেই দিই, আজকে 7 তারিখ, মানে 7 তারিখ পড়ে গেছে, 7 তারিখ আমাদের বিবাহবার্ষিকী। তো গত বছর তো 10 বছর ছিল একটা বড় করে সেলিব্রেশন, বড় না ছোটো করেই সেলিব্রেশন হয়েছিল সবাইকে নিয়ে, কিন্তু এবছর 11 বছর, তো ওটা আর সেভাবে আর সেলিব্রেশনে মানে সবাইকে নিয়ে আর কি সেভাবে বড় করে কিছু করছি না। আর মানে নিজেদের মধ্যেই করার প্ল্যান ছিল, তো সেটাও ঠিকঠাকভাবে ভেস্তে গেল আর কি। তো এখন একটু কেক কাটবো। আমি তো রেডি হয়ে গেছি, ও একটু জামাটা পরছে, আর ছেলে রেডি হয়েই ছিল, মানে আমরা একটু বেরিয়েছিলাম কেকটা আনতে। ও আর জামা প্যান্টটা ছাড়াইনি ওকে, কারণ ওকে একবার জামা প্যান্ট ছাড়িয়ে ঘুম পাড়িয়ে দেবো। কালকে আবার স্কুল রয়েছে, আমার স্কুল রয়েছে, আর আমার জ্বর এসেছে, প্যারাসিটামল না মন্টে আর এলসি খেয়েছি, তার জন্য একটুখানি ইয়ে করতে পারছি, নাহলে কন্টিনিউয়াসলি আমার হাঁচি হচ্ছিল। তো চলো মামা কেকটা কাটি নাকি, কেক কাটবো। আর এখানে সাজানো গোছানো হয়েছে, কিছুটা হয়েছে, আর ও টিভিতে গান দেখছে। যাই হোক, হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ মামা। বাবাকে বলো হ্যাপি অ্যানিভার্সারি বাবা। থ্যাংক ইউ। বাবার জন্মদিন? হ্যাঁ, বাবা মায়ের দুজনের জন্মদিন। আমি ফুটাবো আমি। আচ্ছা দাও, রাতে এখানে দাঁড়া। হ্যাপি অ্যানিভার্সারি টু আস। অল্প করে কাটি, আমার একটা রিল বানাতে হবে। কি খাবি নাকি? ওই দিন বেশি খাবে না, হ্যাঁ, আমার পেটে প্রবলেম তো। আমি এটা ওই 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 এখন না মামা, দাও দাও কেটে। এটা কি চামচ দেবে? এটা কিন্তু ভালো বেশ। এটা ভাতের মতন খাচ্ছে কেন? ভাতের মতন। গিফট নেই, নো গিফট। গুড মর্নিং এভরিওয়ান। তো কালকে রাতে পরে আর কোনো ভিডিও করিনি, কারণ শরীরটাও ভালো লাগছিল না। তো সকালে এখন স্কুলে চলে এসেছি, আর ভীষণ ঠান্ডা লাগছে আজকে, বাইরে বেশ ঠান্ডা। আমি শাড়ি পরে এসেছি, কিন্তু ঠান্ডা লাগছিলো বলে এটা পরেছি, এটা পরেও ঠান্ডা লাগছিল। তো যাই হোক, তো সকলকে মানে বড়োদেরকে প্রণাম, আর সকলে আমাদেরকে আশীর্বাদ করো যাতে আগামী দিনগুলো আমরা ভালোভাবে কাটাতে পারি। তো চলো এখন আবার পরে দেখা হচ্ছে। তো এখন বাজে 5:30, বেরোনোর তো ইচ্ছে ছিল আর একটু আগে। এখন মাদের ওখানে যাব, তারপরে মানে শ্বশুরবাড়িতে যাব। তো মানে দেরি হয়ে গেল, মানে আমরা প্ল্যান করেছিলাম যে এইরকম টাইমটায় ওখানে যাব, মানে শ্বশুরবাড়িতে, মানে আরও আগে বেরোনো উচিত ছিল। যাই হোক, হয়ে ওঠেনি। আর মানে কাজে মানে যে তোলা কাজ করে সে তো নেই, যার জন্য সেই দিকটাও সামলাতে হচ্ছে, যার দেরি হয়ে যাচ্ছে ভীষণ। আর অভিধান একটা ড্রেস পরেছে ঠিকই, কিন্তু ও সব সরঞ্জাম নাকি ও নিয়ে যাবে, ও দাদুর সঙ্গে খেলবে। দাদু যে খেলতে পারবে না এখন সেটা ওর মাথায় নেই। আর আমি এই নতুন কুর্তিটা পরলাম, কুর্তি প্যান্টের সেটটা পরলাম, তোমাদের সঙ্গে শেয়ারও করেছি। আর আমার সঙ্গে ম্যাচ করে অভিধানের বাবাও এরকম একটা ব্লু কালারের শার্ট পরেছে। চলো মা
আমাদের ওখান থেকে হয়ে শ্বশুরবাড়ি হয়ে তারপরে আমরা এখন আসলাম রসনা বিলাসে ডিনার করতে। এর আগেও রসনা বিলাসে এসেছি সরস্বতী পুজোর দিন লাঞ্চ করতে, আর আজকে এসেছি ডিনার করতে। তো এখানে আমি মেনু সিলেক্ট করছি, মানে বুঝে বুঝে দিতে হবে, কারণ দুজনের পেটের অবস্থা খুব একটা ভালো না, তাই জন্য বুঝে বুঝে অর্ডার করতে হচ্ছে। আর এখানে ও যে ছবি তুলছে, প্রথমে ভাবলাম ছবি তুলছে, তারপরে আমি ওকে বলছি এটা তো ভিডিও হচ্ছে। যাই হোক, আর ছেলে তো মস্তি করেই যাচ্ছে, মাঝে মাঝে একটু পোজ দিচ্ছে। আজকে সেরকম করে তো খুব যে বড় কিছু প্ল্যান ছিল তা নয়, মানে ভেবেছিলাম সবাইকে নিয়ে কোথাও একটা ঘুরতে টুরতে যাব, তো সবার শরীর খারাপ বলে সেই প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেল। যাই হোক, সবার শরীরটাও তো দেখতে হবে। আর এখানে ছেলে যা যা অর্ডার দিই সেগুলো বাড়িতে আবার অ্যাক্টিং করে খেলাধুলা করে। তো এখানে ডিনারটা সেরে আমরা বাড়ি ফিরবো। রাত মোটামুটি হয়েই গেছে, 10টার মতন বেজে গেছে। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বাজে 11টা, এখনো বাজেনি। আর ঘুম থেকে আজকে তাড়াতাড়ি উঠে গেছি। যাই হোক, কালকের পরে আর ভিডিও করা হয়নি। তো এখন দিদি রান্না করে গেছেন, রান্নার লোক একজন পেয়েছি, দিদি রান্না করে গেছেন। তো রান্না আজকে হয়ে গেছে, শনিবার আজকে রান্না হয়ে গেছে, নিরামিষই করিয়েছি। আর এদিকে আমি অনেক কাজ ছিল, ওই ঘরে জামা কাপড় ভাঁজ করার ছিল, সেগুলো ভাঁজ করলাম। আর তোলা কাজের এখন লোক পাইনি, তো সেইগুলো বাসনগুলো মাজলাম, সেই তুলে রাখলাম, রান্নাঘর পরিষ্কার করলাম, করে বিছানা টিছানা করে সাদা সাদা পেতেছি ঠিকই, কিন্তু একটু চিন্তা হচ্ছে ছেলের জন্য, মানে কখন কোন রং ঢেলে দেবে তার তো কোনো ঠিক নেই। আর এদিকে মোটামুটি চারিদিকে গোছানো কমপ্লিট। ঘর একটু গোছানো থাকলে বেশ ভালোই লাগে বলো। আর শুধু এই জায়গাটা একটুখানি আমার ঘিজিবিজি হয়ে গেছে, মানে ওই আর কি রোজ বেরোলে কি বলে কানের দুল হার এগুলো বার করলে আর ওখানেই রাখা হয়ে যায়, আর ঠিক করে ইয়ে করা হয় না। তো শনি রোববার করে আমি ঠিকঠাক করি, আবার কোনো শনি রোববার, সবসময় যে হয় তা নয়। আর এখানে এই ফাইলগুলো এখানে রেখেছি, কারণ ফাইল আর ব্যাগ আমার যেখানে থাকে সেই আলমারিটা একটু ঠিকঠাক করতে হবে। কালকে তো শুধু ছেলের আর ছেলের বাবার আলমারির পার্টটা ঠিক হয়েছে, মানে ঠিকঠাক করলাম আবার, তাহলে যা করে রাখে। যাই হোক, আমারটা আর গুছিয়ে দেয় না, তো আমাকে ওদেরটা গুছিয়ে দিতে হয়। আমারটা যে কবে থেকে গুছানো নেই আর কি যে হয়ে রয়েছে, মানে জগা খিচুড়ি একদম। আর এখানে ওর ছেলের মানে স্কুলের সোয়েটার বা সোয়েটারগুলো সেগুলো রাখা রয়েছে, এরকম করে শীতের পোশাকগুলো সব এক জায়গায় জড়ো হোক, তারপরে এই খাটে যে ট্রলিটা আছে ওর মধ্যে ঢোকাবো। আর এদিকে কম্বল টম্বলগুলো সমস্ত কিছু কাঁচা হয়ে গেছে, এটা জাস্ট ওখানে রাখা রয়েছে, এখন ঠিকঠাক হয়। ওই ঘরের যে বেড বক্সটা আর কি, ওটাও আর কি জাস্ট সোয়েটারগুলো যেগুলো কাঁচা গেছে জাস্ট রাখা আছে, ঠিক করে রাখা নেই, তো সেগুলোকে ঠিকঠাকভাবে অ্যারেঞ্জ করতে হবে। এই শনি রোববার আমার হবে না, আর নেক্সট শনি রোববার ট্রাই করবো। তো এখন ওরা ছেলে বাবা গেছে ছাদে, আমরা একটু বেরোবো, ঘরটা ঝাড় দিয়ে নিয়ে বেরোবো। বলতে একটু ডাবের জল খাওয়া আর টুকটাক কটা কাজ আছে, সেই কাজগুলো কমপ্লিট করবো, তারপরে বাড়ি এসে স্নান টান করে পুজো দেবো। পুজোটা আরেকটা জিনিসও দেখানো হয়নি, এই গাছটা দেখো, মানে রিয়েল প্ল্যান্টই, এটা কালকে এনেছে। আরও কয়েকটা আছে উপরে, ছাদে আমরা যাওয়া হয়নি এখন অবধি, তো ছাদেও দেখতে যাব একটু পরে, এখন আর যাচ্ছি না, এখন রেডি হব। আর বারান্দার অবস্থাটা খুব মানে করুণ হয়ে গেছে, মানে মানে সব দিক সামলাতে হচ্ছে, তা পেরে উঠছি না। এই যে পুরো একদম জামা কাপড় না, মানে গাছপালাগুলো ঠিকঠাকভাবে অ্যারেঞ্জ করা নেই। ওই শরীর মুছেছিলাম, জল দিয়ে ধুয়েছিলাম, কিন্তু আবার সেই ঘিজিবিজি হয়ে গেছে, সেটাকে ঠিকঠাকভাবে অ্যারেঞ্জ করতে হবে। সেটা আজকে দেখি, আজকে দুপুরের দিকে চেষ্টা করব করার, কখন কি হয় বলতে পারছি না। তো এটা হলো নেক্সট ডে, দেখতেই পাচ্ছ আমরা একটা কাটি কুটি নিয়ে বসে আছি, লাঠি সোটা নিয়ে। অ্যাকচুয়ালি ছেলে প্রায় 1 বছর ধরে বলছে মা টেন্ট হাউস কিনে দাও, টেন্ট হাউস কিনে দাও। অ্যাকচুয়ালি ওর বন্ধুর বাড়িতে গিয়ে ও টেন্ট হাউস দেখেছে, সেই থেকে মাথাটা খারাপ করে দিল। কখনো তো ছাতা দিয়ে এই দিয়ে ওই দিয়ে চালিয়ে দিলাম। তো যাই হোক, বেচারা অনেকদিন ধরে বলছে, তো ওকে তো এবার একটু দিতেই হয়, সবার বন্ধুরা খেলছে, এবার তার বড় হয়ে গেলে তার টেন্ট হাউস নিয়ে খেলবেও না। তাই আমি এটা অ্যামাজনে অর্ডার করেছিলাম, তো সেটাকে সেট করে যাই হোক
টেন্ট হাউস ওকে গিফট করা হয়েছে। আর ও টেন্ট হাউসে খেলছে আর তার সাথে সাথে আর বাকি আমি আমার কাজগুলো করছি। মানে কিছু একটা খেলনা পেলেও তো ওর মতন চুপ থাকে। আর আমি গান শুনতে শুনতে কাজ করি, তো গান চালিয়েছি মানে অভিধানে নাচ তো হবেই, তো নেচেই যাচ্ছে ওর মনে। এদিকে টেন্ট হাউসে বালিশগুলো সরাতে দিচ্ছে না, ওটা ওর দরজা অমুক তমুক যেটা হয়ে থাকে আর কি। আর এখানে অনেকদিন ধরে এই স্ক্যালপ করা যে পর্দাগুলো ছিল সেগুলো অনেকদিন ধরে টাঙানো রয়েছে। এবার ধুলো এখানে এত হয় না, তো ধুলোগুলো পুরো ডাস্টগুলো পড়ে রয়েছে, তো সেইগুলোকেও অনেকদিন ধরে ভাবছিলাম যে উঠিয়ে ফেলবো, তা হয়ে আর উঠছিল না সব কিছু মিলিয়ে ঝুলিয়ে। তো আজকে ফাইনালি এটা খুললাম আর তার সাথে সাথে রডগুলোকেও পরিষ্কার করে নিলাম। আর এদিকে এত ধুলো না, তোমাদেরকে আগেও বলছিলাম যে এত ধুলো মানে এই পরিষ্কার করবো, এই একটু পরে এসে দেখবো ধুলো হয়ে গেছে। তো আগে না আমি ধুলো ঝাড়তে পারতাম, কোনো অসুবিধা হতো না, তো ইদানিং আমি দেখছি যে ডাস্টে একটু অসুবিধাই হচ্ছে। তো আমার স্কুলের দিদি বলেছিলেন যে ন্যাকড়াটাকে ভিজিয়ে নিয়ে করবে, তাহলে অতটা অসুবিধা হবে না। তো আমি ভিজিয়ে নিয়েই করি এখন। তো ভেজা ন্যাকড়া দিয়ে দেখলাম সুবিধাও হয়, তাড়াতাড়িও হয়ে যায় ব্যাপারগুলো। তো ল্যাম্পশেড, তারপরে আলমারিগুলো যখন পরিষ্কারই করছি একবারই করে নিচ্ছি। খুবই ধুলো হয়, কি আর করব, কিছু করার নেই, এই নিয়ে চলতে হবে। যতদিন পারছি করছি, এরপরে বয়স হয়ে গেলে আর পারবো না, এখনই পেরে উঠছি না, তবু ওই মনের জোরে করি আর কি। আর কিছু করার নেই, মানে দেখতে পারি না সবসময় যে আর হয়ে ওঠে তাও না। আর এই আলমারিটাও আমার বিয়ের আগে আমি কিনেছিলাম, তো মা বলেছিল নিয়ে চলে যা, তো এগুলো রডফটগুলো সব নষ্ট হয়ে গেছে। তো ওই জায়গাটার যে আলমারির জায়গাটা, সেটা একটা পরবর্তীকালে দেওয়াল আলমারি করার একটা ইচ্ছা আছে, দেখা যাক কবে হয়। আর এদিকে ছেলে যতবারই বিছনা গোছাচ্ছে ততবারই মানে বালিশ টালিশ নিয়ে খেলে বেড়াচ্ছে, মানে ও মতন কোনো রকমে সাইড করে করে একটুখানি বিছানাটাকে ঝাড়লাম। আর এদিকে সব কিছু কাজ সেরে টেরে স্নান টান করে এসে আজকে মাথায় শ্যাম্পু দিলাম, কারণ ধুলো একটু ঝেড়েছি, তো মানে মাথাটা পুরো আঠা হয়ে গেছে। আর এই যে গরম পড়ে যাচ্ছে, আর আমার তো অবস্থা খুব খারাপ হয়ে যাবে, এত আমি ঘামি আর কি বলবো। তো স্নান টান করে এসে এবার পুজোটা দেবো, ছেলেকে স্নান করিয়ে তারপরে আমি স্নান করতে গিয়েছিলাম। পুজোটা দেবো, পুজো টুজো দিয়ে তারপরে ছেলেকে খাওয়াবো। তো লাঞ্চ আমাদের হয়ে গেছে। আর আজকে থেকে দিদি এসছে কাজ করতে আর কি, তো উনি বাসন টাসন মেজে দিয়ে গেছে। তো খাওয়া দাওয়ার পরে যেটুকু থাকে সেসব গুছিয়ে গাছিয়ে এই কয়েকটা জায়গায় মুছে টুছে তারপরে রেস্ট নেই। তো আজকে মনে হয় না আমার রেস্ট হবে, কারণ ছেলে এখন দেরি করে ঘুম থেকে উঠছে, স্কুল ছুটি পড়ে গেছে। আর সন্ধ্যেবেলা ওকে কি দেবো করে তো বিট বেটে দুদিন রুটি খাওয়া হয়েছে। আমরা রুটি খেয়েছি, ছেলেকে পরোটা করে দিয়েছিলাম। আর বিকালে ভাবলাম যে একটুখানি যে সুজি টুজির সঙ্গে যে ধোসা মতন করা হয় তার মধ্যে একটুখানি বিটের ওই ইয়েটা দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, সেটাই করে দিচ্ছি ছেলেকে টিফিনে। আর তার সাথে সাথে ভিডিওটাও আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো আজকের মতন টাটা অ্যান্ড বাই, সবাই খুব ভালো থেকো।